সার কেন অতিরিক্ত ব্যবহার করেন বলেন তো? সার অতিরিক্ত হইতে শক্তি কম থাকে, গোবরের সার কম দেওয়া হয়, হয়তো অন্য অন্য পোকামাকড়ের জন্য বেশি সার দেওয়া হয় না, এই কারণে লাগে। সরাসরি একজন কৃষকের সাথে কথা বলবো এবং আমরা যে অতিরঞ্জিত আকারে যে কৃষক যে সারগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এর যে কুফল যে আসলে সে বিষয়টাই নিয়েই আমরা একজন কৃষকের সাথে কথা বলবো এবং তার কাছে জানার জন্য চেষ্টা করবো যে আসলে তারা যে ফসলটা উৎপাদন করে না কেন, কিন্তু সেই ক্ষেত্রে তারা যে রঞ্জিতভাবে যে সার ওষুধ ব্যবহার করে আসলে কেন করে, এর সদুত্তর মূলত আমি তার কাছ থেকে জানবো আর কি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজাউদ্দিন। সুজাউদ্দিন। জি। আচ্ছা, আপনি তো কৃষক। জি। আচ্ছা, এবার জমিতে কি কি উৎপাদন করছেন? ধান ছিল, আমার খালি ধানই ছিল। ধানই? জি। এর বাদে আর কোনো কিছু উৎপাদন করেন না। না? তা আমি একটু জানতে চাচ্ছি, এই যে আপনাদের যে সার, এই সার কেন অতিরিক্ত ব্যবহার করেন বলেন তো? সার অতিরিক্ত হইতে শক্তি কম থাকে, গোবরের সার কম দেওয়া হয়, হয়তো অন্য অন্য পোকামাকড়ের জন্য বেশি সার দেওয়া হয় না, এই কারণে লাগে। কিন্তু এটা তো ক্ষতিকারক। ক্ষতিকারক হলে গিয়ে তো এখন পাশে যেরকম চলবে সেরকমই করতে হবে, কিছু করার নেই তো আমাদের। এখন ভালো খাতে হলে গোবরের সার বেশি বেশি জমিনে উৎপাদ করতে হবে, তাহলে হবে। কিন্তু গোবরের সার আপনার কেন দেন না? গোবরের সার এখন সকলের তো গরু বাছুর লাগবে, গরু বাছুর তো না থাকলে আর গোবরের সার সহজে মিলে যায়। গরু তো কয়টা আছে। গরু গোবরের আগে যেমন গরু কয়টার সংখ্যা ছিল, এখন কয়টার সংখ্যা? এখন তো গরুর সংখ্যা তো বেশি, কিন্তু বেশি হলো গরুর সরকারের সংখ্যায় কম। এখন চাষে মানুষ এক গাড়ি আগে দিত, এখন 5 গাড়ি দেওয়া লাগে। গরুর সংখ্যা বেশি হলো তো এখানে উৎপাদন আগে হতো বিঘে হইতে 2-4 মণ ধান, এখন বিঘে হইতে 20 মণ ধানের উৎপাদন করতে হয়। তাহলে তো খরচও বেশি হবে, এবং গোবরের সারও যে কোনো ক্ষেতের সারও বেশি লাগবে। এই কারণে ধরুন পোকামাকড় বেশি হয়ে যায়। আচ্ছা, তার মানে সার ব্যবহারের কোনো বিকল্প নাই আপনাদের কাছে? বিকল্প এখন আমরা কম বুঝি, মূর্খ মানুষ, যেইটা করলে ভালো হয় সেইটাই পাঁচজনকে শুনে করতে হবে। কিন্তু সেটা তো আর করেন না। জি না। ওষুধই ব্যবহার করবেন, সারই ব্যবহার করবেন। জি, তাছাড়া আর কি করতে হবে। এটা তো মাটির দিকটাও ক্ষতিকারক, মানে ব্যবহার যদি সার করেন। সার তো ব্যবহার না করলে ভালো হয়, এখন ধরেন পরিবেশের ক্ষেত্রে করা লাগছে। করাই লাগছে। জি। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা কৃষকের সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু এই যে আমরা যে ফসলগুলো আমরা সাধারণত মাঠে আমরা দেখে থাকি, এই ফসলের মধ্যে এখন সব ধরনের ফসল উৎপাদন করতেই গেলেই কিন্তু আপনার এই সার কিন্তু ব্যবহার করা লাগে এবং ওষুধ কিন্তু ব্যবহার করলে, বিশেষ করে সবজি আবাদের কথা যদি আমি বলি, সবজিতে আপনার সব ধরনের সবজির ক্ষেত্রে কিন্তু আগেই কিন্তু ওষুধ প্রয়োগ করলে। এখন যদি আপনার লাল শাক কিংবা সাধারণত যদি আমরা পালন শাকও যদি কিন্তু আমরা আবাদ করতে যাই, তাহলে কিন্তু তার আগেই কিন্তু সার প্রয়োগ করা লাগে এবং সার ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই এই সবজি কিন্তু উৎপাদন করা সম্ভব নয়। তো এই যে কৃষক, তিনি তারা কিন্তু আসলে দেখা দেখি একটা কথা বলেছে, দেখা দেখি চাষ দেখা দেখি বাস আর কি। তো সেই ক্ষেত্রে কৃষকরাও, কারণ পার্শ্ববর্তী যখন কোনো জমিতে যদি কোনো ফসল যদি উৎপাদন করতে যদি যায়, সেই ক্ষেত্রে এই যে কৃষক যে এই যে দেখছে যে ও এই সারটা ব্যবহার করলো, সুতরাং আমারও এই সারটা ব্যবহার করতে হবে, কারণ এই সার যদি আমি ব্যবহার যদি না করি, তাহলে কিন্তু আমার জমির যে উৎপাদন এবং জমির যে মাটির যে শক্তি, সেই শক্তি কিন্তু আসবে না। যার প্রেক্ষিতে তারা এই গোবরের সারের বিকল্প হিসেবে ব্যবহার হিসাবে তারা শুধুমাত্র এই যে কীটনাশক বা এনার যে বাজারে যে সমস্ত কৃত্রিম যে সারগুলো পাওয়া যায়, সেই সারই কিন্তু তারা ব্যবহার করে। তো আজকে যার প্রেক্ষিতে কিন্তু আমরা দিনের পর দিন কিন্তু আমরা যে ফসলগুলো আমরা এখন সরাসরি খাচ্ছি, সেটা কিন্তু সরাসরি কোথায় যদি আমি বলি বিষযুক্ত খাবারই কিন্তু আমরা খেয়ে থাকি। আসলে এর থেকে পরিত্রাণের পাওয়ার কোনো উপায় নেই। মামুদ রফিক, আর কে নিউজ 24।